গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন স্যার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো একটু যদি আপনাদের পরিচয়টা একটু দেন আমাদেরকে। আমি মৌমিতা চক্রবর্তী, আমি এন্ডেভার নর্থ কলকাতা দমদম ব্রাঞ্চে ব্রাঞ্চ ম্যানেজার। এন্ডেভার মানে আমরা জানি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ইনস্টিটিউট, তাই তো? এখন ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 রান করছে। একদম 13 বছরের পুরনো একটি ইনস্টিটিউট এটি। নর্থ কলকাতাতেই ফার্স্ট স্টার্টিং। বাহ, খুব ভালো। বলছি ম্যাডাম, আপনাদের ব্রাঞ্চ আর কোথায় কোথায় আছে এখানে ছাড়া? আমাদের ব্রাঞ্চ সাউথ কলকাতা কুদঘাটে আছে, এছাড়া মেদিনীপুরের কেরানীতলাতে আছে, দুর্গাপুরে আছে, আর নর্থ বেঙ্গলেতে শিলিগুড়িতে আছে। 5টা ব্রাঞ্চ তার মানে আপনাদের? হ্যাঁ, টোটাল ব্রাঞ্চ। টোটাল 5টা ব্রাঞ্চ। আচ্ছা, বলছি ম্যাডাম, এখানে মানে কি কি করানো হয়? এখানে যারা আসছে, যারা স্টুডেন্ট, তারা কি কি বেনিফিট পেতে পারে আপনাদের কাছ থেকে? দেখুন, মূলত আমরা গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সঙ্গে মেনলি এই কোর্সটা করিয়ে থাকি। 21 থেকে 27-এর মধ্যে যাদের বয়স থাকে, কিংবা যারা ধরুন পার্সুইং গ্র্যাজুয়েট আছে বা অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু অন্য মানে মুভ করতে চায়, সুইচ করতে চায় প্রফেশন, তো তারা এই প্রফেশনে আসছে, এখানে পড়ছে। তো গ্র্যাজুয়েট মেন আমাদের মানে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সঙ্গে মেন আমাদের ডিলিংটা থাকে। এখানে 2.5 মাসের কোর্স হয়, সপ্তাহে 2 দিন করে ক্লাসেস হয়। আচ্ছা, প্রসেসিং কি আছে এখানে ভর্তি হওয়ার? ক্রাইটেরিয়া কি আছে? ক্রাইটেরিয়া বলতে বয়সটা আমি আপনাকে বললাম, 21 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এবার এরকমও হতে পারে যে বয়সটা যদি ঊর্ধ্বে থাকে, মানে 27 প্লাস বা 28, যদি আমরা দেখি যে সে সেই জোনটার মধ্যে আছে যেখানে আমরা তাকে প্লেসমেন্ট করাতে পারি, বা ক্যান্ডিডেট যখন আমাদের কাছে এসে তার কথাটা বলে যে সে অন্য প্রফেশনে আছে, সুইচ করতে চায়, তাহলে যদি আমরা মনে করি, তাহলে আমরা হায়ার এজেরও ক্যান্ডিডেটদের অ্যাডমিশন নিয়ে থাকি এবং প্লেসমেন্টও করিয়ে থাকি। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় পোটেনশিয়ালিটি ম্যাটার করে। একদম। আপনাদের ক্ষেত্রে পোটেনশিয়ালিটি ম্যাটার করে না? আপনারা যে কোনো অর্ডিনারি ছেলেকেও ট্রেনিং দিয়ে পোটেনশিয়ালিটি না, তৈরি করে একদমই দেন? না। যেরকম আমি আপনাকে বললাম যে একটা স্ক্রিনিং তো থাকেই। যেমন ধরুন, সবাই প্রত্যেকে আমাদের কাছে যেরকম কল আসে, স্টুডেন্টরা যে কল করে প্রত্যেকেই যে কোর্সের জন্য অ্যাপ্লাই করে সেরকম কিন্তু না। অনেকে মনে করে যে আমি বিএসসি বা বিফার্মা আছি, যদি আমার চান্সেস দেয়া হয়, তাহলে ওরা আমাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমরা 1 মান্থের স্যালারি আপনাদের দিয়ে দেবো, কিন্তু সেইভাবে তো আমরা ডিল করতে পারি না। তখন আমরা স্ক্রিনিং ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটকে বোঝাই যে তার কোন জায়গাটায় দুর্বল আছে, কিভাবে আরো প্রোগ্রেস করতে পারবে সে তার স্টাডির মাধ্যমে। তো সেইভাবে আমরা স্টুডেন্টদের সঙ্গে ডিল করে থাকি, ওদেরকে বুঝিয়ে থাকি, এমনকি এই প্রফেশনের সফলতাটাকে তাদের কাছে তুলে ধরি। আচ্ছা, মানে বিফার্মের স্টুডেন্টও আপনাদের এখানে আসে? হ্যাঁ, আমার এখান থেকে বিফার্মা স্টুডেন্টও প্লেসড হয়েছে এবং খুব ভালো জায়গাতে তাদের প্লেসমেন্ট হয়েছে। আচ্ছা, আপনারা মোটামুটি কোথায় কোথায় প্লেসমেন্ট দেন? দেখুন, আমাদের যেমন রিসেন্টলি ক্যাডিলাতে হয়েছে, অ্যালেনবিকে হয়েছে, তারপরে ব্লু ক্রসে হয়েছে। রিসেন্ট আমি যেরকম বললাম, আমার একটি ছেলে এমএসএল ল্যাবে পেয়েছে, মাইক্রো ল্যাবে পেয়েছে। আচ্ছা, তো আপনাদের কি কোম্পানির সাথে টাই আপ থাকে? হ্যাঁ, আমাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ থাকে। আচ্ছা, আমরা যে বিভিন্ন জায়গায় যে গ্রুপগুলোতে দেখি যে ধরুন এক্সপিরিয়েন্স, সবসময় এরা এক্সপিরিয়েন্সই চায়, হ্যাঁ। তো আপনারা এগুলো হ্যান্ডেল করেন কিভাবে? দেখুন, এইটা তো একটা খুব বড় মানে সমস্যাও বলতে পারেন, আবার তার সমাধানও আছে। তার কারণ হচ্ছে ফার্মা মানে আমরা ইনস্টিটিউটে আছি বা ইনস্টিটিউটের স্টুডেন্টরা আসছে আমাদের ওপর ভরসা রেখে যে একটা ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে সে মার্কেটে জয়েন করবে। তাহলে আমরা তাদের একটা আশ্বাস দিয়ে থাকি, হ্যাঁ, একটা অ্যাসিস্ট্যান্স আমরা প্রোভাইড করে থাকি, ডেফিনেটলি তোমার একটা 100% আমরা যেটা বলি সেটা আমরা করি। কিন্তু সেটা করতে গেলে যাদের সাপোর্ট সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ফার্মা প্রফেশন। তো আমাদের সঙ্গে ফার্মা প্রফেশনালদের একটা কি বলবো, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা প্রফেশনাল রিলেশন তাদের সঙ্গে আমাদের আছে, যে তারাও আমাদের একটা চান্স দেয় বা আমাদের স্টুডেন্টদের চান্স দেয় যে অ্যাটলিস্ট তারা যাতে ইন্টারভিউগুলো অ্যাটেন্ড করতে পারে। এরকমও হতে পারে যে এক্সপিরিয়েন্সও চাইছে, কিন্তু ওখানে ফ্রেশার নেবে না, আমরা ধরুন পুশ করলাম, তখন এরকমও হয়েছে যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নেয়নি, সেখানে আমার ফ্রেশার ক্যান্ডিডেটই জয়েন করেছে। আচ্ছা, এটা স্বাভাবিক ব্যাপার। আপনাদের যে ব্র্যান্ডিং তৈরি হয়েছে, নাহলে 13 বছর ধরে এই জিনিস চালানো, এই ইনস্টিটিউশনকে রান করা সম্ভব হতো না। আজকে 13 বছর ধরে যেভাবে মানে তৈরি করছে। ফার্মা প্রফেশনালরা এখন যেরকম ক্রাইটেরিয়া চাইছে একটা স্টুডেন্টের কাছে, আমরা সেইভাবেই তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি থ্রু আমাদের ফ্যাকাল্টি বলুন, আমাদের এখানে যারা ফার্মা প্রফেশনাল আছে তাদের দ্বারা। ম্যাডাম, এখানে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি, এই লিস্টটা একটু দেখাই। এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। এটা কি সব প্লেস স্টুডেন্ট আপনাদের? হ্যাঁ, ব্যাচ ওয়াইজ প্লেস স্টুডেন্ট।
তার সঙ্গে আপনার মানে যারা ধরুন আগে অলরেডি করে গেছে গিয়ে এখন তারা বড় হাউসে আছে, তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড যে উইনিং অ্যাচিভমেন্টগুলো সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে। এই ছবিতেই দেখা যাচ্ছে যে প্রচুর স্টুডেন্ট আপনাদের প্লেসড হয়েছে এবং সেগুলো আপনারা এখানে একদম পাবলিশও করছেন। হ্যাঁ, এখানে যেরকম আপনি ব্যাচেস ছবি দেখতে পাচ্ছেন, তাদের অ্যাচিভমেন্টের ছবি দেখতে পাচ্ছেন, আবার তার পাশাপাশি মার্কেটিং ক্লাসের দেখতে পাচ্ছেন, আমাদের বিভিন্ন সেমিনার যে আমরা অ্যাটেন্ড করেছি কলেজগুলোতে, সেই সেমিনারেরও এখানে কিন্তু ছবি আছে। সেমিনারে আপনাদের কি অ্যাক্টিভিটি থাকে? সেমিনারে দেখুন, এখানে তো কলেজ স্টুডেন্টদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ 6th ইয়ার বেস যারা স্টুডেন্ট থাকে বা ধরুন আন্ডার গ্র্যাজুয়েট যেসব স্টুডেন্টরা থাকে, তাহলে আমরা কলেজ বেস তাদেরকে পেতে পারি। তখন আমরা কি করি, আমরা বিভিন্ন কলেজে গিয়ে সেমিনারগুলো অ্যাটেন্ড করি, যেখানে আমরা এই যে প্রফেশনটার তার বেনিফিটগুলো কি তাদের কাছে তুলে ধরতে পারি। শুধুমাত্র বেনিফিট বলতে গেলে একটা কেরিয়ারই হচ্ছে সেটা কিন্তু নয়, কেরিয়ারের পাশাপাশি যেই সব মানে কি বলবো ব্যাকবোন যেগুলো থাকে, যেমন ধরুন পিএফ, ইএসআই, ইনসেন্টিভ, তারপরে লিভ, এই সব কিছু এই প্রফেশনের মাধ্যমে তারা কিন্তু পেতে পারে। মেডিক্লেম। স্টার্টিং স্যালারি কিরকম হয়? 15 থেকে 20,000-এর মধ্যে তো এখন থাকছে। আচ্ছা, এর জন্য এমবিএ বা কিছু করার দরকার পড়ে? না না না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার বিএ, বিকম, বিএসসি সবাই গ্র্যাজুয়েট হলেই হবে, ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতেই হবে, মাস্ট। এইচএস পারবে না? না, এইচএস পারবে না। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সময় নিলাম।